মর্মান্তিক দিন। বাংলাদেশের ইতিহাসের যে স্বর্ণাক্ষরে যে দিনটি লেখা থাকবে সেই দিনটি হলো আগামী ফেব্রুয়ারি মাসের 12 তারিখ। ওই দিন হলো ভোটের দিন। গত 17 বছর ভোট দিতে পারছেন? এমপি ভোট দিতে পারছেন? এমপি ভোট দিতে পারেন নাই। আপনাদের ভোট আপনাদের এলাকার চেয়ারম্যান সাহেবকে দেওয়ার পরেও আপনাদের ভোট হাইজ্যাক করে তদানীন্তন সময়ের আপনার সরকার দল কিন্তু হাইজ্যাক করছে, ভোট আপনাদের ছিনতাই করছে, ঠিক কিনা বলেন? সেই ভোটগুলো বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জনগণের যাকে ইচ্ছা তাকেই যেন ভোট দিতে পারে সেই তারেক রহমানের মেরুদণ্ডের হাড় ভাঙা হয়েছে কি হয়েছে না? বাংলাদেশের রাজনীতির ইতিহাসে যে মহাসন্ধি যুগ চলে গিয়েছে, সেই যুগে কি আপনারা ফিরতে চান? আপনারা আপনাদের যে মহামূল্যবান ভোট যাকে ইচ্ছা তাকে দিবেন, সেই পরিবেশ আপনারা চান কিনা বলেন? আজকে সেই পরিবেশ যদি চান, আমি যদি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করি, যারা মুরব্বীরা আছেন, যারা শিক্ষিত লোকেরা আছেন, রঘুনাথপুরের মতো একটি উল্লেখযোগ্য বাজারে বর্ষাকালে কি কোনো মানুষ কি হেঁটে যাওয়ার মতো পরিস্থিতি আছে? কোন মুসল্লিরা মসজিদে যাওয়ার মতো পরিস্থিতি আছে? এই রঘুনাথপুর থেকে দূরদুরা পর্যন্ত যে রাস্তা, এই রাস্তায় কি বর্ষাকালে যাওয়ার মতো পরিস্থিতি আছে? আপনারা বলেন, আপনার গত 15টা 16টা 17টা বছর একটা সরকার ক্ষমতায় ছিল কি ছিল না বলেন? তারা ইচ্ছা করলে এই রাস্তা করা কোনো ব্যাপার ছিল? যদি আগামী 12 তারিখ ভোট বিপ্লবের মাধ্যমে ধানের শীষের সরকার হয়, ধানের শীষের এমপি যদি আখতারুল আলম ফারুক সাহেব হয়, তাহলে মুস্তফা সাহেব সহ আপনারা এই এলাকার বিএনপির নেতাকর্মীরা, সর্বস্তরের জনসাধারণ, দলমত নির্বিশেষে আপনাদের অঞ্চলের যারা ভাইয়েরা আছেন, বোনেরা আছেন, আপনাদের ভোটের মাধ্যমে যদি আপনাদের ভোট কেন্দ্রে পাশ করান, আমি আপনাদেরকে প্রার্থীর পক্ষ থেকে ওয়াদা করছি, প্রতিশ্রুতি করছি যে আপনার রঘুনাথপুর হাই স্কুল থেকে দূরদুরিয়া বাজার পর্যন্ত রাধাকানা ইউনিয়নের মধ্যে এবং ফুলবাড়িয়া থানার মধ্যে প্রথম রাস্তা হবে ইনশাআল্লাহ। তাহলে আপনাদেরকে কি করতে হবে বলেন? কোন মার্কায় ভোট দিতে হবে? এখন বাংলাদেশে বড় দুইটা দল আছে, একটা দল তো নাই, একটা দল তো নাই, আরেকটা দল আছে, তাই না? আর যে দলগুলো আছে সেই দলগুলো হলো ছোট ছোট দল। সেই দলগুলো কি কোনোদিন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আসার কোন সুযোগ আছে? কোন পরিবেশ আছে? তাহলে আপনারা, তারা একটা ছোট দল, তারা আপনার দিবা স্বপ্ন দেখে, তারা রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখে। আজকে বাড়ি বাড়ি গিয়া ভুটান নাম্বার, আজকে বাড়ি বাড়ি গিয়া বিকাশ নাম্বার, নগদ নাম্বার সংগ্রহ করতেছে, তারা তালিকা করতেছে, যায় মানুষের কাছে কিছু উপঢৌকন পাঠাই দিয়া মানুষের ভোট আবার নতুন করে হাইজ্যাক করার জন্য, মানুষের ভোটের অধিকারটা যে আপনার সেইটা নষ্ট করার জন্য আজকে একটা রাজনৈতিক দল চেষ্টা করতেছে। আপনারা সেই দিকে খেয়াল রাখবেন, সেই খেয়ালগুলো রাখা উচিত কিনা বলেন? আপনাদের বাড়িতে কেউ যদি বিকাশ নাম্বার, নগদ নাম্বার চাই দিবেন? যদি ভোটার আইডি নাম্বার চাই দিবেন? তাহলে আপনাদেরকে এই সমস্ত বিষয় সচেতন হইতে হবে। কারণ হলো যে আগামীতে যদি আপনারা গত 17 বছরের শাসনে ফিরে যেতে চান, তাহলে ওই সমস্ত প্রলোভনে আপনারা শরিক থাকবেন। আর যদি সঠিক স্বচ্ছ সোনার বাংলাদেশ যদি আপনারা চান, একটি স্বচ্ছ ফুলবাড়িয়া থানা যদি আপনারা চান, তাহলে ধানের শীষের মার্কার কোনো বিকল্প নাই। আগামীকাল ময়মনসিংহ শহরে তারেক রহমান আসতেছেন। কে আসতেছেন? আমরা একটু স্লোগান দেই, তারেক রহমানের আগমন, তারেক জিয়ার আগমন, ময়মনসিংহে আগমন, ফারুক ভাইয়ের পক্ষ থেকে, রাধাকানাইয়ের পক্ষ থেকে, রঘুনাথপুরের পক্ষ থেকে তারেক জিয়ার আগমন, তারেক জিয়া বীরের বেশে বাংলাদেশে
তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে ইনশাল্লাহ। বীরের বেশে তারেক রহমান আসছে কি আসছে না বলে? যেদিন ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে আসছে লক্ষ লক্ষ জনতা উনাকে বরণ করছে কিনা বলেন? আগামী 12 তারিখে নির্বাচনের পরে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানানোর জন্য লক্ষ কোটি মানুষ রাজি আছে কিনা বলেন? আপনারা রঘুনাথপুরবাসী ধানের শীষের প্রার্থী ফারুক সাহেবকে এমপি বানানোর জন্য রাজি আছেন কিনা বলেন? হাত উঠে আমার সাথে একটু আপনারা আমাদের নেতা আছে, থানায় এমপি হবে সেই নেতা আছে, থানায় জনগণের ভোটে এমপি হলে মন্ত্রী হবে সেই নেতা আছে। একটু তালি দিয়া বন্ধুরা বলো সেই নেতা বলো আরো জোরে পাস করিবে 12 তারিখ নির্বাচনে ইনশাআল্লাহ। প্রিয় নেতা বিজয় হবে বিএনপি প্রার্থী একটা, সবাই বলো নেতা একটা, আরো জোরে কোন ভাই বিজয় হবে? ফারুক সাহেবের আগামী 12 তারিখের নির্বাচনে আপনাদের পরিবারের এইখানে যে মানুষ আছেন কমপক্ষে 500-1000 লোক আছেন না নাই? আপনাদের পরিবারের যদি 5টা করে ভোট কি একটা পরিবারে নাই না আছে? 5টা করে ভোট দিলেও তো 5000 ভোট হয়, হয় কি হয় না? এই জায়গা কি আমরা 5000 ভোট অবস্থান করতেছি না? ইনশাআল্লাহ আপনাদেরকে এইটুক বলতে আমরা পারি, যদি উন্নয়ন চান বাংলাদেশে আগামী থেকে বিএনপি সরকার গঠন করার সম্ভাবনাটা কি 90% না ভুল বললাম? তাইলে অন্য মার্কায় ভোট দিয়ে কোনো লাভ আছে? সারা বাংলাদেশে সরকার গঠন করলো ধানের শীষ বিএনপি, আর ফুলবাড়িয়া থানায় অন্য একজন পাশ করলো, কোনো লাভ আছে? একটা কথা বলি, 1 মিনিটে এই কথা শেষ করব। একজন নামছে ফুটবল খেলতে, একজন নামছে কি খেলতে? ফুটবল কি পুরুষ মানুষরা খেলে না মহিলারা খেলে? তাইলে কি আমরা খেলোয়াড় ধরতে পারি? আপনারা বলেন এই যে পিছনে মুরব্বীরা ওই যে ফুটবল যে পাবে, ফুটবল মার্কা তো নিবে পুরুষ মানুষ, নাকি ভুল বললাম কথাটা? যারা মার্কা বাছাই করতে পারে না তারা নির্বাচনে কি করে আপনার পাশের চিন্তা করে বলে? আমরা ইতিমধ্যে খবর পাইছি আপনার ঘোড়ারও নাকি ঠেঙা আস্তে আস্তে ভাঙ্গা ধরছে, মানে ঘুরতে ঘুরতে আপনার ঘোড়া ঘুরতে ঘুরতে কি হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে। কি হয়েছে? তাহলে আপনারা এই সিজনে কি ধান কাটা শেষ হয়েছে? হয়েছে না? এখন এই ধানগুলো কি ঘরে নিতেছেন না কি করতেছেন? এটা কি বন্ধ রয়েছে না ঘরে নিতেছেন? ইনশাল্লাহ 12 তারিখ আমরা সকল বাংলাদেশের সকল ক্ষেতের ধান আমরা ইনশাল্লাহ ঘরে তুলবই ইনশাল্লাহ। এই রাধাকানা ইউনিয়নের সকল কেন্দ্রে ধানের শীষের প্রার্থী আখতারুল আলম ফারুক সাহেব আপনাদের পরিশ্রমের মাধ্যমে, আপনাদের ভোটের মাধ্যমে এমপি হবে। আজকে এই ইট ভাটার অববাহিকায় দাঁড়িয়ে বলে গেলাম, এই ফারুক সাহেবের শ্বশুর মন্ত্রী ছিল, দাদা শ্বশুর অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী ছিল। আপনাদের ভোটে ফারুক সাহেব যদি এমপি হয়, আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিলাম একজন সাবেক চেয়ারম্যান হিসেবে, ফুলবাড়িয়া থানায় কোনোদিন মন্ত্রী হয়েছে না। ইনশাআল্লাহ আপনাদের ভোটে এমপি হলে ফারুক সাহেব ইনশাআল্লাহ মন্ত্রী হবে। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আপনাদের মা বোন যারা আছে, আপনাদের মা বোনদের কাছে ধানের শীষের শুভেচ্ছা, ধানের শীষের বার্তা পৌঁছে দিবেন। এবং আগামী 29 তারিখ ফারুক সাহেব আপনাদের এলাকায় আসবেন। আপনারা প্রত্যেকেই সবান্ধবে রঘুনাথপুর বাজার, দুরদুরিয়া বাজার, পলাশতলী বাজার সহ সকল জায়গায় আপনারা অবস্থান করবেন, প্রমাণ করবেন রাধাকানা ইউনিয়নের মাটি হলো বেগম খালেদা জিয়ার ঘাঁটি। ইনশাআল্লাহ আগামী দিনের জয়ের বার্তা সকলের ঘরে ঘরে পৌঁছে যাক। 12 তারিখ আমরা বিজয়ের বেশে যার যার ঘরে ফিরে যাব, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে এই আমার সাথে যে সকল বিএনপির নেতা কর্মীরা আছেন তাদেরকে সঙ্গে নিয়ে এবং যারা বাইরে আছেন তাদেরকেও একত্রিত করে ইনশাআল্লাহ আপনারা 12 তারিখ ধানের শীষকে বিজয়ী করবেন, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া ওমর হোক, বেগম খালেদা জিয়া ওমর হোক, আমাদের বিএনপির চেয়ারপারসন
তারেক রহমান জিন্দাবাদ। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। 5, 5, 6, 7, 8, 9 এগুলি সপ্তাহের লোক আছে। এত্তানি দূর দূরাবিতে জানা আইসুন ধানের শীষের দরদেই কিন্তু আইসুন। আমি কলি জাগরে কইছি আমি ধানের শীষের লোহের আমি কইছি বেশিরভাগ বেশি। আর যাই হোক দে, সামনে 12 তারিখ নির্বাচন। আপনারা সবাই একত্রিত হইয়া ফারুক সাহেবরে খালি আঙ্গর আল্লাহ ভোট দিলে কাম হইতো না। আমরা জীবন ভাই বইলা গেছে যে মহিলাগর ভোটের দরকার লাগবো। আপনারা আরেকজন রে এইভাবে বইলা ভোট কেন্দ্রে গিয়া ফারুক সাহেবরে আমরা বিজয় করবো ইনশাআল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। 29 তারিখ আমাদের রাধাখানা ইউনিয়নে একটা প্রোগ্রাম। আমাদের যে ধানের শীষের এমপি প্রার্থী উনি সকাল 11টায় আমাদের এই রঘুনাথপুর আইসা পৌঁছবে। রঘুনাথপুর থেকে শুরু করে পুরা রাধাখানা ইউনিয়ন ঘুরবে। পরিশেষে একটা জায়গায় শেষে সমাবেশ হবে। আমরা সকলেই কোন জায়গার নাম আছে স্থান আমাদের এখনো নির্দিষ্ট হয় নাই, জানানো মাইকে। পরে মাইক দিয়ে জানানো হবে। কিন্তু আপনাদের সবার কাছে অনুরোধ, ভাই যেহেতু আমাদের রঘুনাথপুর আসবে, আমরা এখানে যে লোক আছি আমরা এই লোকগুলা যদি ওই দিন উপস্থিত থাকি, একটা দিন মাত্র 29 তারিখ যদি সবাই থাকি, তাহলে অবশ্যই 29 তারিখে এটা আমাদের ফাইনাল। 29 তারিখ ফাইনাল, না কোনো পরিবর্তন হয় না। 29 তারিখ 27 তারিখ 29 তারিখ ফাইনাল। আমরা এই লোকগুলা যে রঘুনাথপুর সবাই থাকি, রঘুনাথপুর উপহাস তুলে এই পর্যন্ত যদি আমরা ওয়ার্ক করে দেই, তাহলে অবশ্যই ভাই খুশি হব। ভাই খুশি হইলে কি পাওয়া যাবে এটা বুঝিনি। বুট হইলে আঙ্গার রাস্তা, বুট না দিলে আমরা কি মুখ লয়ে যাবো। মানে আমার যাওয়ার মতো পরিবেশ তৈরি করে দেন, ইনশাল্লাহ এই 30 বছরের সাধনা আমাদের পূরণ হবে। আর আপনারা আসলে অনেক কষ্ট করছেন, সবাই নিজ নিজ দায়িত্বে নিজের মনে করিয়া যে আপ্যায়ন হবো। আপনারা খাওয়া দাওয়া শেষ করে ইনশাল্লাহ বাড়িতে যাবেন নিজ নিজ দায়িত্বে। মনে করবেন এটা আপনাদের নিজের খাবারই, ওই হিসাবে নিজ নিজ দায়িত্বে ইনশাল্লাহ আপনারা খাওয়া দাওয়া করেন। সবাইকে ধন্যবাদ। আচ্ছা আল্লাহ এই সাইডটা ক্লিয়ার দেন, এটা রাস্তাটা ক্লিয়ার।